বৃষ্টি আসলে কিন্তু ঈদের এখনো কিন্তু সময় কিন্তু গণিয়ে আসছে, যতই গণিয়ে আসছে ততই কিন্তু আসলে এই যে খামারিরা রয়েছেন এবং যে যারা হাটে গরুগুলো নিয়ে যাবেন তারা কিন্তু আসলে কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। তবে আমি একটু খামারে একটু দেখানোর চেষ্টা করি যে খামারিরা কিভাবে তাদের গরুগুলো যে লালন পালন করছেন এবং তারা দীর্ঘদিন থেকে এই গরুগুলোকে লালন পালন করে আসছে তারা একটি লাভের আসার জন্য। কিন্তু এখানে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে গোখাদ্যের দাম বেশি থাকার কারণেই কিন্তু আসলে এখানে সেই ধরনের কিন্তু তারা কিন্তু দাম হাঁকাচ্ছেন। কারণ বর্তমানে যে খাদ্যের যে দামগুলো রয়েছে সেই কারণে কিন্তু তারা দামের কারণে এবং সেই অনুযায়ী তারা চাহিদা দেওয়ার জন্য তারা চাচ্ছেন। তবে এদিকে যারা বর্তমানে যারা পানি সম্পদ রয়েছেন তারা বলছেন যে এবং যারা খামারি রয়েছেন তারা বলছেন যে আমাদেরকে বলছিলেন যে বিদেশ থেকে যে নেপাল এবং ভারত এবং বার্মা থেকে যে গরুগুলো আসে সেগুলো যেন না আসলে, তাহলে কিন্তু গরুগুলো আসলে কিন্তু আসলে খামারিরা কিন্তু এক ধরনের লোকসানে পড়বেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছে সরকারের কাছে তাদের একটি মাত্র দাবি, তারা যেন বাইরে থেকে গরুগুলো না আসে, বাইরে থেকে গরুগুলো আসলে কিন্তু তারা কিন্তু এক ধরনের লোকসান পড়বেন। তবে এবং যারা খামারি রয়েছেন তারা বলছেন যে গোখাদ্যের দাম থাকার কারণে তারা দাম হাঁকাচ্ছেন। তবে এখন পর্যন্ত গরুর দাম কিন্তু শোচনীয় অবস্থা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল ধরনের তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সকল কিছু তারা জানিয়েছেন যে প্রস্তুতি নিয়েছেন যে যারা ভারত গরু খাদ্য রয়েছে সেই গরুগুলো রয়েছে যেগুলো যেন তারা ন্যায্য মূল্যে দাম পায় সেই থেকে তারা যেন তারা সেই দিকে অবস্থান রয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন। বৃষ্টি, আমরা দেখছিলাম একটি গরুর খামার, সেটি লক্ষ্মীপুরে অবস্থিত, সেই খামারের খোঁজ খবর রাখছেন সহকর্মী আনিস কবির। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ।